canon LPB 2900B প্রিন্টার প্রিন্ট আউট দেবো। ডিভাইস অ্যান্ড প্রিন্টার্স থেকে রাইট ক্লিক করে প্রপার্টিজ, প্রিন্ট টেস্ট পেজ, প্রিন্ট টেস্ট পেজ দিলাম। প্রিন্ট নিচ্ছে, পেপারটা গিয়ে আটকে গেল ফিউজার থেকে বেরোনোর সময়। একটা সাইড আটকে গেছে, আর একটা সাইড বেরোনোর চেষ্টা করছিল। এখানে কি দেখাচ্ছে? পেপার জ্যাম ইনসাইড প্রিন্টার। এই প্রিন্টারটাকে আমরা খুলবো, খুলে ভেতরে কি হয়েছে দেখব। পেপারটা আটকে গেছে বেরোনোর সময়, প্রত্যেকটা পেজ এভাবে আটকে যাচ্ছে। খুলবো, প্রথমে পাওয়ার কর্ড খুলে দিলাম, ইউএসবি কেবলও খুলে দিলাম। এই যে পেছনে দুটো স্ক্রু আছে, স্ক্রু দুটোকে খুলে নেবো প্রথমে। এবারে সাইড কভারটাকে খুলবো। সাইড কভারটাকে মাইনাস দিয়ে চাপ দিলেই খুলে যাবে। উপরে একটা লক আছে, ওই লকটাকে চাপ দিতে হবে। লজিক কার্ডের দিকের কভারটা খুলে গেল। এবার এসএমপিএস পাওয়ার সাপ্লাইয়ের দিকের কভারটা খুলবো। প্লেন মাইনাস দিয়ে চাপ দিলেই খুলে যায়। উপরে একটা লক আছে আর নিচে একটা লক আছে। খুলে গেল। টোনারের যে লকটা আছে, লকটা খুলবো। স্ক্রু আছে উপরে দুটো, এই দুটো স্ক্রু খুলবো। এবার সামনের ফ্রন্ট কভারটা মাইনাস দিয়ে একটুখানি প্রেস করলেই ফ্রন্ট কভারটা মানে টপ কভারটা উপরে উঠে যাবে। এইবারে ওয়্যারগুলো সব খুলে নেব। ফিউজারের ওয়্যার, পেপার সেন্সরের ওয়্যার, এটা ফিউজারের সাদা কালারের, এটা ফিউজারের ওয়্যার। এখানে আছে পেপার সেন্সরের আছে, ম্যাগনেট কয়েলের আছে, না ম্যাগনেটটা লজিক কার্ডের দিকে আছে। এই জায়গায় একটা স্ক্রু আছে, এই স্ক্রুটা খুলবো। এখানে একটা স্ক্রু আছে, এই স্ক্রুটাও খুলে নেব। আর উপরে একটা স্ক্রু আছে। তিনটে স্ক্রু খুললেই ফিউজারটা খুলে যাবে, ফিউজার ইউনিটটা পুরো খুলে যাবে। ফিউজার ইউনিটটা খুলে নিলাম, পেছনের দিকে প্রেস করলেই বাইরে বেরিয়ে আসবে। এখানে ফিউজার স্কেচের দুটো স্ক্রু আছে, দুটো স্ক্রু খুললেই স্কেচটা খুলে যাবে। স্কেচটা খুলে গেল। এই যে পেপারটা আটকে গেছিল, এবার এই দুটো স্প্রিং আছে, স্প্রিং দুটো খুললেই টেফলনটা খুলে যাবে। স্প্রিংটা নিচের দিকে প্রেস করে খুলতে হবে দুটো স্প্রিংই। আর এই স্প্রিংটা এই জায়গাটায় আছে। এবার ফিউজারের যে তারটা পেছন দিক থেকে খুলে নেব। এই যে আমাদের টেফলন ফিউজার সমেত টেফলনের এই যে সাইডে এখানটায় দাগ পড়ে গেছে, যে কারণের জন্য পেপারটা ওখানটায় এসে আটকে যাচ্ছিল।
টেফলনটাকে চেঞ্জ করতে হবে। আর এই যে ফিউজার রোলার বা প্রেসার রোলার, এটা যদি খারাপ হয়ে যায় এটাও ইজিলি ভাবে চেঞ্জ করা যাবে। টেফলনটাকে আমরা বার করব। টেফলনটা বার করে ফেললাম। এবার এর উপরে কিছু ময়লা থাকে, এটাকে ন্যাকড়া দিয়ে ময়লাগুলো পরিষ্কার করতে হবে। হিটিং এলিমেন্টের উপরে জেলটা দেওয়া থাকে, জেলগুলো পুড়ে কালো হয়ে যায়, সেই জেলটাকে ভালো করে মুছতে হবে, পরিষ্কার করে ক্লিন করে মুছে নিতে হবে। এবার আমরা নতুন জেল লাগাবো। সেটা হচ্ছে সিলিকন জেল বা টেফলন জেল। হিটিং এলিমেন্টের উপরে ভালো করে আমরা জেলটা লাগিয়ে নেব। টেফলনটা এরকম প্যাকেটেই আছে, এরকম প্যাকেটেই পাওয়া যায়। নতুন একটা টেফলন আমরা লাগাবো এখানে, কারণ পুরোনো টেফলনটা সাইডে স্পট পড়ে গেছে, যার জন্য পেপার আটকে যাচ্ছিল ওই জায়গাটা এসে। অনেক সময় টেফলন ছিঁড়েও যায় না, ছিঁড়ে গেলেও সে একই সমস্যা হয়, তখনও টেফলনটা চেঞ্জ করে দিতে হয়। বা প্রেসার রোলার যেটা রয়েছে রেড কালারের, ওটাও অনেক সময় খারাপ হয়ে যায়, নরম হয়ে যায়, নরম হয়ে গেলে তার জন্য পেপার জ্যাম হয়, তখন ওটাকেও চেঞ্জ করতে হয়। টেফলনটা লাগিয়ে ফেললাম। এবার যেভাবে খুলেছিলাম ঠিক সেভাবেই বসিয়ে দেবো। এখানে লক আছে, লকে বসে যাবে, ঘাট আছে, ঘাটে বসে যাবে। এবার এই যে স্প্রিংয়ের এইটা বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে আবার দুটোই বসিয়ে দেবো, দিয়ে দুটো স্প্রিংই আবার লাগিয়ে দেবো। যেভাবে স্প্রিংগুলো খুলেছিলাম, কানটা নেই, এই কানটা ভেঙেছিল না, মানে সেই স্প্রিংগুলোকে আবার নিচের দিকে টেনে, নিচে স্প্রিংগুলো লাগানোর জায়গা আছে, ওখানে স্প্রিংগুলো লাগিয়ে দিতে হবে। স্কেচটা বসিয়ে দেবো, ফিউজার স্কেচ। যে স্কেচের এখানে একটা লক আছে, দুদিকে দুটো লক আছে, লক দুটো ওখানে ঢুকে যাবে, ঢুকে বসে যাবে। স্কেচের স্ক্রু দুটো আবার আটকে দেবো। এবার ফিউজারের যে তারটা, যে ওয়্যারটা খুলেছিলাম, যেভাবে খুলেছিলাম ঠিক সেইভাবেই আবার লাগিয়ে দেবো। এটা পেপার সেন্সার। এবার ফিউজার ইউনিটটা আবার বসিয়ে দেবো, ওখানে ঘাটে ঠিক বসে যাবে, ওখানে ঘাট করা আছে। এই যে একটা স্ক্রু আছে, এই স্ক্রুটা মেনে নেবো। এই স্ক্রুটা পেপার সেন্সারটা খুলেও এই স্ক্রুটা লাগানো যায়। যদি স্ক্রুড্রাইভার না ঢোকে তাহলে পেপার সেন্সারটা খুলে নিতে হবে, খুলে তারপরে স্ক্রুটা লাগাতে হবে, লাগিয়ে আবার পেপার সেন্সারটা লাগিয়ে দিতে হবে। আর এই স্ক্রু দুটো বাইরেই আছে, এই স্ক্রু দুটো বাইরে থেকে মারা যাবে। গুড মর্নিং ম্যাম। ম্যাম কালকে না ওদের সঙ্গে কথা বললাম, ওই যে ইউরোপে প্রফেশন, কিন্তু ওরা খুব একটা মনে ভালো লাগে কথা বললে কমফর্টেবল ফিল হলো না। ওরা এবার আবার তারগুলোকে গুছিয়ে যেভাবে ছিল সেভাবে আবার কানেক্ট করে দেবো। পেন্টের সঙ্গে দেবরাজদার কথা হয়েছে, তো দেবরাজদা বললো দেখ ওদের সঙ্গে আমি কথা বলে নিয়েছি,
এটা পাওয়ার সাপ্লাই বোর্ডের আর্থিং, এসএমপিএস এর আর্থিং। এটা অনেক সময় এটা না লাগালে লেখা হালকা আসতে পারে, ওই জন্য আর্থিংটা আমাদের ঠিক করে লাগাতে হবে। এই যে ফিউজারের তার, ফিউজারের কানেক্টর, এটা না লাগালে ফিউজার এরর আসবে। আর এই তিনটে কানেক্টর আছে, দুটো আছে পেপার সেন্সারের আর একটা আছে ফিউজারের অপর প্রান্তের, একদিকে সাদাটা আর একদিকে ব্লু কালারের তারটা আছে ফিউজারের। হয়ে গেল আমাদের টেফলন চেঞ্জ। এবার টপ কভারটা লাগিয়ে দেবো, ওখানে ঘাটে ঘাটে বসে যাবে। এবার উপরে টপ কভারের উপরে যে দুটো স্ক্রু খুলেছিলাম সেই দুটো স্ক্রু আবার লাগিয়ে দেবো। এটা হচ্ছে কার্টেজটাকে লক করে। অনেক সময় ওইটা যদি খুলে যায় কার্টেজটা বেরোতে চায় না, কার্টেজ আটকে থাকে, তখন এই সাদা কালারের যে স্টিকটা রয়েছে এই স্টিকটা দেখতে হবে। এবার সাইড কভার এই যে দুটো লক রয়েছে, এই লক দুটো ওখানে ঘাট করা আছে, ঘাটে ঢুকে যাবে। ঘাটে ঢুকে প্রেস করলেই, চাপ দিলেই বসে যাবে। এই যে দুটো লক রয়েছে আর এখানেও দুটো লক ঘাট রয়েছে, এই ঘাটে ঘাটে ঢুকে, এই দুটো ঘাটে ঢুকে চাপ দিলেই বসে যাবে কভারটা। এটা ইজি আছে, একবার দুবার যে কেউ করতে পারবে। একবার দুবার করলে প্রথমে একটু অসুবিধা হবে, একবার দুবার লাগালেই সবাই পারবে। পাওয়ার কর্ড লাগিয়ে দিয়েছি, ইউএসবি কেবলটাও লাগিয়ে দিলাম। এবার প্রিন্টারটাকে অন করে দেবো। পেপার দেবো, প্রিন্টার অন হয়ে গেছে, পেপারও দিয়ে দিয়েছি। আবার আমরা প্রিন্ট টেস্ট পেজ দেবো। উইন্ডোজ 10-এর ক্ষেত্রে এই ডিভাইস অ্যান্ড প্রিন্টার্সটা অনেকে খুঁজে পায় না, সেখানে তখন কন্ট্রোল প্যানেলে যেতে হবে। সার্চ বারে গিয়ে CON লিখলেই কন্ট্রোল প্যানেল দিয়ে দেবে। কন্ট্রোল প্যানেলে গিয়ে হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ডের মধ্যে আছে ভিউ ডিভাইস অ্যান্ড প্রিন্টার্স। ওখানে যে প্রিন্টারটা আমাদের যে প্রিন্টারটা, সেটার উপর রাইট ক্লিক করে প্রিন্টার প্রপার্টিজ, তারপর প্রিন্ট টেস্ট পেজ যে অপশানটা আছে, এটা প্রিন্টারের টেস্ট পেজ দেওয়ার জন্য। আর ডকুমেন্ট প্রিন্ট আউট দেওয়ার সময় তো যে কোনো ওয়ার্ড বা এক্সেল বা যে ফাইল থেকে প্রিন্ট আউট, যে কোনো ফাইল থেকে আমরা প্রিন্ট আউট দিতে পারবো, সেটা আলাদা। এই যে কি দেখাচ্ছে, নো টোনার, টোনারটা লাগানো হয়নি, টোনারটা ইনস্টল করব। ক্যাননের এই প্রিন্টারগুলো ডেস্কটপের উপর এররটা দিয়ে দেয়, যে কি থেকে সমস্যা হচ্ছে, সব এররগুলো দিয়ে দেয়। 2900B যে প্রিন্টারগুলো। এই যে এবার প্রিন্ট আউট নিচ্ছে, আবার পেপারটা বেরিয়ে গেল। আগে যখন পেপারটা আগেরবার যখন দিয়েছিলাম তখন পেপারটা আটকে যাচ্ছিল এসে, ওই টেফলনটা যেহেতু সাইডে খারাপ ছিল ওই জন্য আটকে যাচ্ছিল। আর একটা প্রিন্ট আউট দেবো।